নমস্কার বন্ধুরা, সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো রেফারেন্স ট্যাবের অন্তর্গত সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি গ্রুপের সম্পর্কে। রেফারেন্স ট্যাবের সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফিতে ইনসার্ট, সাইটেশন, ম্যানেজ সোর্স, স্টাইল, বিবলিওগ্রাফি এই মেনুগুলো আছে। চলুন শুরু করা যাক। আমি একটি গল্পের ইন্ট্রোডাকশান এখানে লিখে রেখেছি বা কপি করে রেখেছি। সেটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। লেখকের নাম মনোজ দাস। ওকে, চলুন প্রথমে রেফারেন্স মেনুতে ক্লিক করলে সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি আসবে। এই সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি গ্রুপে ইনসার্ট সাইটেশনে ড্রপডাউনে ক্লিক করবেন, করলেই অ্যাড নিউ সোর্স দেখতে পাবেন। অ্যাড নিউ সোর্সে ক্লিক করলে একটি ছোট্ট উইন্ডো আসবে। এটাতে প্রথমে আছে টাইপ অফ সোর্স। আমি যেহেতু একটি বই থেকে এটাকে কপি করেছি, সেহেতু আমি টাইপস অফ সোর্সে লাগলাম বুক। ওকে, অথর নেম হচ্ছে মনোজ দাস, MANOJ, মনোজ DAS দাস। ওকে, এরপরে আছে টাইটেল। টাইটেল হচ্ছে ভোলা গ্র্যান্ডপা, দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। ওকে, এরপর হচ্ছে ইয়ার। আমি সাপোজ একটা ইয়ার দিলাম 1968। সিটি দিলাম কলকাতা। আমি এগুলো অনুমানে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে শুনে দেবেন। পাবলিকেশান, আমি এখানে একটা পাবলিকেশান দিলাম বেঙ্গল পাবলিশার্স, আমি একটা আমি একটা অনুমানে এগুলো দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে, সঙ্গে সঙ্গে এখানে একটা লেখা এলো। এইটাকে যদি আমি এই বিবলিওগ্রাফিতে গিয়ে একটা প্রথমে যে মেনুটা আসবে সেটাতে আমি ক্লিক করি, তাহলে এখানে বিবলিওগ্রাফিটা এসে যাবে। এখান থেকে দেখা যাচ্ছে যে কত সালে বইটা, কি নাম, ইত্যাদি ইত্যাদি দেখা যাচ্ছে। ওকে, এরপরে আপনি যদি ম্যানেজ সোর্সে যান, এখান থেকে আপনি যে সোর্সটা লিখেছিলাম, অর্থাৎ ওই ভোলা গ্র্যান্ডপা, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এর লেখাটা দেখাচ্ছে। আরও যদি আমি লিখতাম তাহলে এখানে হতো, এখানে নিউতে ক্লিক করলে আরও লেখা যায়। আর যদি এটাতে ক্লিক করি, আমি এটা ডিলিট করতে পারি, এডিট করতে পারি। এটাকে কপি করলে ডান দিকে কপি এসে যাবে। এই ম্যানেজ সোর্স থেকে এগুলো করা যায়। ওকে, আর আমি যদি এখানে স্টাইলটা দিতে চাই, তাহলে এখানে স্টাইল অনেক আছে। আপনার পছন্দ মতো যে স্টাইলটা দেবেন সেটা এখানেও এই বিবলিওগ্রাফিতে সেই স্টাইলটা এসে যাবে। ওকে, তাহলে বন্ধুরা সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি সম্পর্কে বললাম। আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।